আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি মোস্তফা কামাল তোহা। শীতকে সামনে রেখে শঙ্কা দেখা দিচ্ছে করোনার দ্বিতীয় ঢেউয়ের। ইতোমধ্যে সতর্কতাও জারি করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। অনেক দেশই বাধ্য হচ্ছে দ্বিতীয়বারের মতো লকডাউনে যেতে। সরকারের নেয়া নানান উদ্যোগ থাকলেও তা মানতে দেখা যায়নি সাধারণ মানুষকে। এ নিয়ে দেখুন সহকর্মী জয়নাল আবেদিনের প্রতিবেদন। ক্যামেরায় ছিলেন আলী আহমেদ। প্রাণঘাতী করোনার প্রকোপ কমছে না। বিশ্বের অন্যান্যর মতো বাংলাদেশেরও এর ভয়াবহতা বাড়ছে। এর মধ্যে শীতকে সামনে রেখে সতর্কতা এসেছে করোনার দ্বিতীয় ঢেউয়ের। কিন্তু খোদ রাজধানীর ঢাকাতে মানুষের মধ্যে নেই স্বাস্থ্য সচেতনতা। গণপরিবহন থেকে কর্মস্থল সবখানেই মানুষের অবাধ যাতায়াত। নেই সামাজিক দূরত্ব, নেই মাস্ক বা অন্য কোনো সুরক্ষার সরঞ্জাম। এ বিষয়ে প্রশ্ন করা হলে নানা কৌশলে এড়িয়ে যাওয়ার চেষ্টা। এই দেখেন কেমনি শরীর ঘামতাছে, কি হইতে দেখছেন তো। মাস্কটা কেমনি ব্যবহার করি, মাস্ক ব্যবহার করলে তো আমরা একবারে সব ভিতরে যাবো গা। করোনা ভাইরাস থেকে বেশি হইব এটা। করোনা লোক আল্লাহর দান, আল্লাহর রহমত নির্ভর করলে অবশ্যই আল্লাহ হেফাজত করবই। আমরা যতটুকু পারতেছি ততটুকু সচেতন ভাবে চলার চেষ্টা করতেছি আর কি। অন্যান্য পেশাজীবীরা বলছেন নিজ থেকে সচেতন না হলে করোনার ভয়াবহতা আরো বাড়বে। বা আল্লাহ যতটুকু তৌফিক দেয় অতটুকু ভাবে আমরা হুঁশিয়ারে থাকবো। 95% লোক মানেই না, সব সচরাচর রাস্তা চলাফেরা করে। কারণ সরকার ইচ্ছে করলে এটা আমাদের সেভ করতে পারবে না, আমরা নিজেরা যদি সেভ করতে না পারি। আপনাদের নিজেদের দায়িত্ব, এটা নিজেরাই আমাদের সেভ হতে হবে। সরকারের স্বাস্থ্যবিধি জনসাধারণকে মানাতে কাজ করছে পুলিশ, এমনটাই বললেন প্রশাসনের এই কর্মকর্তা। প্রতিটা গাড়িতেই যেসব ড্রাইভার মাস্ক পরতেছে না, আমরা সেই গাড়িগুলো আটক করে তাদেরকে সচেতনতা বৃদ্ধি করার জন্য তাদেরকে বলতেছি এবং আমরা মাইকিংয়ের মাধ্যমে তাদেরকে সচেতন বাড়ানোর করার চেষ্টা করতেছি। আমরা প্রত্যেকটা আমাদের বক্স এবং পয়েন্টেই আমরা সাবান ও বালতি রেখেছি, পানি রেখেছি। করোনা হতে বাঁচতে মানতে হবে সরকার প্রদত্ত স্বাস্থ্যবিধি। তাই ঘরের বাইরে অবশ্যই মাস্ক ব্যবহার করুন, জনসমাগম এড়িয়ে চলুন। জয়নাল আবেদিন, আনন্দ টিভি, ঢাকা। আবারও দেশের খবর। জাতীয়করণের দাবিতে অনির্দিষ্টকালের জন্য অবস্থান ধর্মঘট করছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক রেজিস্ট্রেশন প্রাপ্ত সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকগণ। রোববার সকাল থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এ অবস্থান ধর্মঘট পালন করে তারা। সারা দেশ থেকে আসা কয়েকশো শিক্ষক ধর্মঘটে অংশ নেন। বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক কাজী মুখলিসুর রহমান দাবি আদায় না হওয়া পর্যন্ত এ অবস্থান কর্মসূচি চলবে বলে জানান। গত 30শে সেপ্টেম্বর এই প্রেস ক্লাবের সামনে থেকেই মানববন্ধনের মাধ্যমেই আমরা আহ্বান জানাইছিলাম, আবেদন করেছিলাম যে জাতীয় বিশ্ব শিক্ষক দিবসে আমাদের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা প্রাইমারি ন্যায় জাতীয়করণের ঘোষণা দেবেন। বাগেরহাটের ফকিরহাটের নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানে ট্রাক ঢুকে পড়ায় 6 বছরের এক শিশু নিহত ও 4 জন আহত হয়েছেন। শনিবার রাত 8:30টার দিকে ঘটনাটি ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ট্রাকের নিচে আটকে পড়া গুরুতর আহত অবস্থায় দোকানি জাকিয়া বেগমকে উদ্ধার করে খুলনা মেডিকেল হাসপাতালে পাঠায়। ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সাইদ জানান, পলাতক রয়েছে চালক ও হেলপার। গাইবান্ধার গোবিন্দগঞ্জে গণধর্ষণ মামলার মূল আসামি ও ধর্ষণের সহযোগিতায় জড়িত থাকার অভিযোগে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। পূর্ব পরিচয় সূত্র ধরে নারায়ণগঞ্জ থেকে বান্ধবীর বাড়িতে এসে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয় ওই কিশোরী। যুগের পর যুগ পেরিয়ে গেলেও রংপুরে নেই কোনো ডিজিটাল ট্রাফিক সিস্টেম বা স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা। কোথাও বাঁশি ফুঁকিয়ে আবার কোথাও হাতের ইশারাই চলছে রাস্তার মধ্যে দাঁড়িয়ে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ। এতে প্রতিনিয়তই বাড়ছে যানজট, দেখা দিচ্ছে বিশৃঙ্খলা। এমন অব্যবস্থাপনার জন্য কর্তৃপক্ষের দূরদর্শিতার অভাবকেই দায়ী করছেন সচেতন মহল। রংপুর প্রতিনিধি মাহফুজ আলম প্রিন্সের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। দেশ যখন ডিজিটালের দোগরায়, ঠিক তখনই রংপুরের সড়কে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়নের পাশাপাশি পুরো দায়িত্ব নিতে হচ্ছে পুলিশকে। যন্ত্রদানব বনাম লাঠি, বাঁশি আর হাতের ইশারা। একটু ফাঁক পেলেই পথচারীরা দেন ভো দৌড়। বিভাগীয় নগরী রংপুরের বিভিন্ন সড়কে ট্রাফিক পুলিশের এমন অসহায়ত্বের দৃশ্য চোখে পড়ে হরহামেশাই। কোথাও আবার অবাধ্য যানকে লাঠির মাথায় বন্দী রাখার চেষ্টা। ফলে সড়কে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থেকেই যাচ্ছে। কোনো কিছুতেই যেন মিলছে না সাফল্য, ফিরছে না সড়কের শৃঙ্খলা। এমন সব অনিয়ম রোধে আধুনিক ব্যবস্থাপনা যে নেই তা কিন্তু নয়, একথাই বলছেন রংপুরের সচেতন নাগরিক সমাজ। মানহাতা আমলের ট্রাফিকিং ব্যবস্থার পরিবর্তে ইলেকট্রনিক্স ডিজিটাল ট্রাফিক ব্যবস্থা আমাদের তো অতি জরুরি দরকার। আশা করব খুব দ্রুত ডিজিটাল ট্রাফিক সিস্টেম চালু হবে। ট্রাফিক যে ব্যবস্থা, ডিজিটাল যে ট্রাফিক ব্যবস্থা, এটা তো একদম নেই। এবং অনেক সময় যারা ট্রাফিকে যারা দায়িত্বে আছেন পুলিশ সদস্যরা, তারা অংশ বাঁশি ফুঁকেন।
বাসীপক্ষে এটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। তবে মেয়র বলছেন, রংপুর নগরীতে ট্রাফিক সিস্টেম আধুনিকরণের প্রকল্প হাতে নেওয়া হয়েছে। আগামী 6 মাসের মধ্যেই নগরীর 2টি গুরুত্বপূর্ণ স্থানে পরীক্ষামূলক ডিজিটাল ট্রাফিক সিস্টেম চালু করা হবে। রংপুর সিটি কর্পোরেশনের ট্রাফিকিং সিস্টেমটাকে আধুনিকায়ন করা বা ডিজিটাল করার জন্য যে প্রস্তাব, এটা ইতিমধ্যে আমরা গ্রহণ করেছি এবং আমরা একটা পরিকল্পনা হাতে নিয়েছি। হয়তোবা উইদিন 6 মান্থ, 6 মাসের মধ্যে এই ডিজিটাল পরীক্ষামূলকভাবে আমরা এই ডিজিটাল ট্রাফিকিং সিস্টেমটাকে চালু করার জন্য রংপুর সিটি কর্পোরেশন ব্যবস্থা গ্রহণ করেছে। হাতের ইশারার বিলুপ্তি ঘটবে, চালু হবে রংপুরের ডিজিটাল ট্রাফিক সিস্টেম ব্যবস্থা। সিগন্যাল বাতির আওতায় আসবে রংপুর নগরী, কমবে যানজট, আর এমনটি প্রত্যাশা রংপুরবাসীর। মোস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। ময়মনসিংহ নগরী থেকে মানবদেহের 2 বস্তা হাড়, 12টি খুলি এবং বিভিন্ন কেমিক্যাল উদ্ধার করল পুলিশ। এ সময় বাপ্পি নামের এক কঙ্কাল ব্যবসায়ীকে আটক করা হয়। রোববার ভোররাতে নগরীর রামকৃষ্ণ মিশন রোডের একটি ভাড়া বাসা থেকে 12টি মাথার খুলি ও 1 বস্তা হাড় উদ্ধার করে পুলিশ। কোতোয়ালি মডেল থানার ওসি ফিরোজ তালুকদার জানান, বাপ্পিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় বিভিন্ন কবরস্থান থেকে কঙ্কাল চুরি করে এসব হাড় বিদেশে পাচারের উদ্দেশ্যে সংগ্রহ করা হচ্ছিল। সাভারের নবীনগর চন্দ্রা মহাসড়কে রোববার বেলা 12টার দিকে আশুলিয়া থানার সামনে একটি মাইক্রোবাসে আকস্মিক লেগে যায় আগুন। প্রাথমিকভাবে যান্ত্রিক ত্রুটির কারণেই অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে বলে জানায় ফায়ার সার্ভিস ও পুলিশ। তবে এ ঘটনায় হতাহতের কোনো ঘটনা না ঘটলেও সড়কে দেখা দেয় তীব্র যানজট। ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানা যায়, আধ ঘন্টার চেষ্টায় আগুন নেভায় ফায়ার সার্ভিস কর্মীরা। আনন্দ টিভি সংবাদে এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সংবাদ দেখুন প্রতিদিন বিকেল 5টা 30 এবং রাত 9টা 30। করোনা থেকে আপনি এবং আপনার পরিবারকে সুরক্ষিত রাখতে স্বাস্থ্য বিধি মেনে চলুন। আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।